নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নেই আগে একটি প্রতিবেদন। কোথায় নিয়ে যাচ্ছেন? এই বাইরে কি হয়ে করতে নিয়ে গেছে এসেছিলেন? কি করতে নিয়ে এসেছিলেন? এই হিয়ারিং এ মানে হিয়ারিং এ কাকে ডেকেছিল? ঠিক আছে কেন? এই ডাক দিতে কে হয় আপনার? মা হয় আচ্ছা, এই এই কাজ হয়ে গেছে কত বছর বয়স? এই 7 উপরে 60-এর ওপর? অত উপরে হয় নাই। উনি আগে ভোট দেননি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে তাহলে আগে ভোট দিলে আবার ডেকেছেন কেন? এখন 2002 নাম ছিল না? 2002 সালে নাম ছিল না। নাম ছিল না? না। তো এইভাবে মাকে নিয়ে আসলেন? এখন ডাকিতে নিয়ে আসতে তো বাধ্য। আপনার নাম? আমার নাম বিজন পাল। আর মায়ের নাম? মায়ের নাম শান্তি পাল। বাড়ি কোথায়? বাড়ি ঘুরালিয়া। ঘোরালে কোন পাড়ায়? ঘুরালিয়া পালপাড়ায়। কত নম্বর বুথ? এই কত মা এর আগে ভোট দিয়েছে? হ্যাঁ মা হ্যাঁ, দিয়েছে। ভোট দিয়েছি। কত সালে ভোট দিয়েছেন শেষ? আমার মনে এই নাই। গত লোকসভায় দিয়েছে ভোট? হ্যাঁ হ্যাঁ মনে পঞ্চায়েত নাই। ভোট হ্যাঁ, ভোট দিয়েছে। দিয়েছে। দেখলেন প্রতিবেদনটি। এটি নদিয়া জেলার শান্তিপুরেরই ঘটনা। মাকে কোলে করে নিয়ে যাচ্ছে অসুস্থ মাকে এসআইআরের শুনানিতে। এটা একদিকে যেমন ভালো লক্ষণ, তেমন খারাপও বটে। এই রকম শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক মানুষকে এসআইআর শুনানিতে বা শুনানি কেন্দ্রে আসার জন্য কিন্তু কমিশন বাধ্য করেনি। কিন্তু এই রাজ্যের সরকার এবং এই রাজ্যের নির্বাচনের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা তারা এদেরকে বাধ্য করছে। যেখানে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে বয়স্ক এবং অসুস্থ যারা রয়েছে সেটা বিএলওকে জানালে বিএলও জানাবে এআরওকে। এআরও সেই ব্যক্তির বাড়িতে গিয়ে এই এসআইআরের শুনানি সম্পন্ন করবে। কিন্তু এই অসুস্থ মানুষগুলোকে, বয়স্ক মানুষগুলোকে টেনে নিয়ে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষের মতামত গড়ে তোলা হচ্ছে। কিন্তু এর জন্য নির্বাচন কমিশন কখনোই দায়ী নয়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে এই ধরনের অসুস্থ বয়স্ক মানুষদের যাতে শুনানি কেন্দ্রে যারা আসতে অসুবিধা রয়েছে তাদেরকে আসার দরকার নেই, তাদের বাড়িতে গিয়ে সরাসরি এই এসআইআরের শুনানি হবে। তা সত্ত্বেও এখনও যারা এই সমস্ত মানুষকে এসআইআরের শুনানি কেন্দ্রে টেনে নিয়ে এসে তাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিচ্ছে, এর জন্যে দায়ী কিন্তু এই রাজ্যের সরকার এবং ওই বুথের বিএলও। সুতরাং এখনও যদি এই ধরনের কোনো মানুষ থেকে থাকে তাদেরকে বলবো তারা এসআইআর শুনানি কেন্দ্রে যাবেন না এবং যাওয়ারও দরকার নেই। তারা বিএলওকে জানাবেন যে আপনি যেতে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ, অসমর্থ। বিএলও, এআরও এদের মারফত জানাবে এবং তাদেরকে বাড়িতে শুনানির ব্যবস্থা করবে। যাই হোক, এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটা আমাদেরও লক্ষ্য রাখতে হবে। আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেব না। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।